গতকালকে কইরা আইছি মেঘনা নদীর ভিতরে ২৫০০ উপজেলায় একটা ইউনিয়ন আছে, একবারে মেঘনা চতুর্পার্শ্বে মেঘনা নদী, মাঝে একটা জায়গা। আমাদের হাবিব ভাই হয়তো ওইখানে গেছেনও, আমি আর জীবনে গেছি না, এই প্রথম। আমারে নিচে স্পিড বুট দিয়া যাওয়ানোর সময় গেছি উত্তর ফাইল, বাতাসটা হেদিকে গেছে দেখে ঢেউটা বেশি টের পাইছি না। আওয়ানোর সময় আনছে আমার দহিন ফাইল। এই স্পিড বুটটা যেমনি ঢেউ খাইছে, আমি শক্ত করে দইটা রাখছিলাম দেখে বইয়া আসলাম, না হলে যে কোনো সময় আমি ফানিত ফুটে গেলাম এইরকম ঢেউয়ের ভিতরে। তো গতকালকেও করছি, আগামীকালকে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ। তা আমি তো আর গর্ব বয়ে থাকার লাগতো না, আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে। কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন, কালকে কিন্তু শুনতে পারবেন না। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবাড়া শুনলে শুনবো, না শুনলে নাই, হেবাড়া বইলে বইব, না বইলে নাই, আপনি এত ধমকাধমকি করেন কি? আমি যে কে রে ধমকাধমকি করি, এটা যদি আপনি বুঝ দেন, আমি তো দমক এনা দেই বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুইরা গেলেন কই যে কে রে আমি কই বন, কে রে ওয়াজ শুনতেন কই, এটা যদি শুনতেন জানতেন, আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নই। গ্রাম আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল, কেউ দাঁড়াই থাকতে পারত না। আচ্ছা এটা কইতে আসি কে রে, ওখানে তো কইছি না, আপনি ঠিক বুঝলেন কেমনে? আমি কি ওখানে কই আসছি কে রে ইয়ে করবো বলবো? আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে, তো ওনার আহারে এখানে কথা কয়কে, এখন উনি টেবিলে